আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। তো ভাইয়াকে নিয়ে এখন আবার ডাক্তারের কাছে যাচ্ছি। ভাইয়াকে অলরেডি 2-3 বার করে ডাক্তার দেখানো শেষ, গ্রামে 2 বার দেখানো হয়েছে। ঢাকা আসার পরে আমার ছোট বোনের বাসায় আসছে, ওইখানে একবার দেখানো হয়েছে, বক্ষব্যাধিতে দেখাইছে। তো তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না, এই জন্য আমি আমাদের এলাকায় ডাক্তার দেখাবো ইসলামী হাসপাতালে নিয়ে যাচ্ছি। আল্লাহ মাহবুব জানে, হয়তো কারো উসিলায় আমার ভাইটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার ভাইয়াটার জন্য। তো আমি ভাইয়া দুইজনই যাচ্ছি মাকে নিয়ে নিয়ে, কারণ মা এমনি ওঠানামা করতে পারে না, সিঁড়ি ওঠানামা করলে মা বেশি অসুস্থ হয়ে যায়। তো আমরা আসার পরে আমাদের পিছে দিয়ে ওর পাপ্পাও চলে আসছে, সামির পাপ্পাও চলে আসছে। আমি আসলে একা কখনো কোথাও যাই না, তো ভাইয়াকে নিয়ে একা গেছি, এই জন্য উনিও পিছে পিছে চলে আসছে। যাই হোক, ভাইয়াকে অনেকগুলো টেস্ট দিছে, এগুলো এখন করতে হবে, তাই বসে আছি। ভাইয়া নামাজ পড়তে গেছে, তো নামাজ পড়ে আসার পরে হচ্ছে যে আমরা টেস্ট করে একবারে চলে আসছি। আবার আগামীকাল আবার যাওয়া লাগবে। তা আসার পরে ওর পাপাকে বললাম অনেক খিদা লাগছে, আমরা কিছু খেয়ে নিই। তো এখানে ওর পাপা বললো যে হালিম পাওয়া যায়, আর চলো আমরা সবাই মিলে হালিম খেয়ে নিই। নিজে একা খেলে তো হবে না, বাচ্চাদের কথাও ভাবতে হবে। ওদের জন্য আগে পার্সেল নিয়ে নিছি, তারপরে নিজে খেয়ে নিলাম। তো বাসায় নিয়ে আসার পরে সবাই মিলে খেয়েছে, আর আমি হচ্ছে যে দুপুরবেলা রান্না বান্নাটা শেয়ার করতেছি। দুপুরবেলা হচ্ছে ভেন্ডি ভাজি করছি, পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি, আর হচ্ছে যে বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি। এই তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ ধরে ওদেরকে ডাকাডাকি করতেছি, কেউ আসতেছে না। তো অবশেষে ভাইয়া আসলো। আমি এখনো কোচিং থেকে আসে নাই, ওর বাবা ওকে নিয়ে একেবারে বাসায় আসবে। তো এই জন্য ওদেরকে বলতেছি তোমরা আগে খেয়ে নাও, তারপর ওরা আসলে খাবে, আমিও তখন খাবো। আর এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।